টেলিফোনে কি অপেক্ষা করছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি আমি ইলেকট্রিক কন্ট্রাক্টরের কাজ করি, কিন্তু আমাদের খাওয়ার প্রবলেম হয়ে যায়। আমরা তো হয়তো 7টার আগে পৌঁছতে পারিনি। হ্যাঁ, ওতে খাওয়া দাওয়া করতে গেলে কি প্রবলেম হয়? 7টার পরে বাড়ি পৌঁছলে খাওয়া দাওয়া করলে কি প্রবলেম হয়? হ্যাঁ, প্রবলেম বুঝতে পেরেছি। অ্যাসিড হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি, শুনতে থাকুন। আর কে আছেন? হ্যালো, না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যেটা আপনারা সাজেস্ট করছেন ডক্টর দেব, যে ডিনার এবং ঘুমোতে যাওয়ার মধ্যে যেন একটা গ্যাপ থাকে। মানে ধরুন কেউ 7টার সময় ডিনার করে ফেলেন কিন্তু 7:30টায় গিয়ে ঘুমিয়ে পড়লেন, সেটা কার্যকরী হবে না কখনো। অ্যাবসলিউটলি না। অ্যাকচুয়ালি যে ক্লিপিংটা আপনারা দেখালেন, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। আমাদের অভিজ্ঞতাতে এটা বলে যে বাড়িতে যতক্ষণ আগুন লেগেছে না, ততক্ষণ কেউ সজাগ নয়। এই যে পরিবারগুলো দেখাচ্ছেন, কারুর যদি এর মধ্যে হার্ট অ্যাটাক হয় এবং হার্টের প্রবলেম হয়, তখন দেখবেন কিন্তু হোল শিডিউল চেঞ্জেস। এটা আমাদের অভিজ্ঞতা। ঠিকই। কিন্তু যতক্ষণ অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটছে পাশের বাড়িতে, আপনি নিজে কিছু করছেন না। অতএব যদি এই প্রবলেমটা হওয়ার আগে আমরা সজাগ হই, সচেতন হই, তাহলে কিন্তু অনেকটা বেনিফিট পাবো। এবং আমরা সবাই জানি যে এটার বেনিফিটস কি। ডক্টর শীল যেটা বললেন, ওবেসিটি, যেটা ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেট বেনিফিটস হ্যাভিং আর্লি ডিনার। আমি ডক্টর শীলের কাছে জানতে চাইবো, ধরুন 7টার মধ্যে বাড়ি ফিরে যাওয়া, সেটা বেশিরভাগ মানুষের পক্ষেই সম্ভব নয়। এখন তো কাপলরা প্রত্যেকেই ওয়ার্কিং থাকে, তো বাইরে থাকবে, সেই সময় ডিনার করে নেবে, এটা কি পসিবল? নিশ্চয়ই পসিবল, বাট কি ধরনের খাচ্ছে সেটার উপরে ডিপেন্ড করছে। নাম্বার 1, এই ডিনার তাড়াতাড়ি করে ফেললাম তাতে আমার অনেক অসুখ কমে গেল, এটাও কিন্তু ঠিক নয়। এর সাথে রিলেটেড ব্রেকফাস্ট, এর সাথে রিলেটেড লাঞ্চ, এবং কি ধরনের ফুড, কি ধরনের খাবার আপনারা খাচ্ছেন, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কতটা শরীরে ওয়াটার ইনটেক হচ্ছে, কতটা ক্যালোরি শরীরে ঢুকছে সারাদিনেতে, এটাও তো একটা মানতে হবে আমাদের। যেটা কারোর 1800 ক্যালোরি লাগছে, কারোর 1200 ক্যালোরি লাগছে, কারোর 2000 ক্যালোরি লাগছে। এক্স্যাক্টলি এই সারাদিনেতে ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার একটা প্রপার গ্যাপ থাকবে। এবং ব্রেকফাস্টটা ইউজুয়ালি আমরা বলি যে 7টা থেকে 7:30, 8, ম্যাক্সিমাম হলে 8টার মধ্যে করে নেওয়া। ধরুন কেউ 7টায় ঘুম থেকে উঠলো, তিনি কখন ব্রেকফাস্ট করতে পারেন? 7:30 থেকে 8টার মধ্যে রেডি হয়ে। 2 নম্বর, 12টা থেকে 1টার মধ্যে লাঞ্চ। এবং লাঞ্চ, আই এম নট সেইং ইটস হ্যাজ টু বি এ ভেরি হেভি লাঞ্চ, বিকজ সবাই কাজ করছেন, একটা প্রপার লাঞ্চ। এবং এই যে আমরা বলছি যে 7টা, একেবারে 7টা তো মানা সম্ভব না। উনি যেমন বাড়িতে আসছেন 9টা, 9:30টার সময় আসছেন, এইটাকে যদি একটু চেঞ্জ করে, একটু লাইফস্টাইলটাকে যদি চেঞ্জ করে, ওনার বাড়ির লোকেরা, ওনার মা চুপচাপ বসে আছেন, কেন ছেলে কখন আসবে, এটা কিন্তু ঠিক নয়। এটা মাকে বোঝাতে হবে, বা তার বাচ্চা মেয়েকে বোঝাতে হবে যে তোমার খাবার সময় এইটা। বাবার আসতে দেরি হচ্ছে ঠিকই, কিন্তু বাবা তো কাজে আটকে আছে, বাবার সাথেও কিছু, বা বাড়ির কোনো একটা খাবার সেটাকে ক্যারি করা বাইরে গিয়ে, বাবাও খেয়ে নিলেন ওই সময়, বাড়ির লোকেরা ওই সময় ডিনার করতে পারে। এক্স্যাক্টলি, এটা কিন্তু খুব জরুরি দরকার। ঠিক, এটা টেলিফোনে আরো কেউ লাইফস্টাইল আছেন? চেঞ্জ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একদম। টেলিফোনে আরো কেউ আছেন, বলুন। হ্যালো, কে রয়েছেন? সোনালী মজুমদার কথা বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, বেসিক্যালি আমরা যেটা করি 10:30টার পর মোটামুটি আমাদের খাওয়া হয়। তো তারপরে আমার যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে কোনো সময় রাতে যদি জল খেতে উঠি বা কিছু, তখন সেক্ষেত্রে অনেকটা খিদে পেয়ে যায়। তো সেই প্রবলেমটা কেন হচ্ছে? 10:30 খেয়েই খিদে পেয়ে যাচ্ছে, 7টায় খেলে কি হবে ভাবুন। আপনি শুনতে থাকুন, ধন্যবাদ। মানে এটা তো আরো বড় সমস্যা, ঘুমই হবে না। যাদের অভ্যেস নেই তাদের তো ঘুমই আসবে না রাতে। এটা অভ্যেসের ব্যাপার, এটা পুরোপুরি অভ্যেস। এই অভ্যেসটা কোত্থেকে এলো? এটা তো অভ্যেসটা তৈরি হয়েছে বলেই তো একটা অভ্যেস আমরা বলি। যদি এইমাত্র ডক্টর দেব যেটা বললেন, ইটস সো ইম্পর্টেন্ট, যে যতক্ষণ না বাড়িতে আগুন লাগছে ততক্ষণ তুমি বুঝতে পারছো না তার কি ব্যাপার। হ্যাঁ, সো পিপল মাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট এভরিথিং হ্যাজ গট একটা নিয়ম, ডিসিপ্লিন লাইফ। এর মধ্যে তোমাকে চলতেই হবে, তা না হলে মাঝরাতে একটা হার্ট অ্যাটাক হতে পারে, ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, বা ব্লাড প্রেশার হঠাৎ ফল করতে পারে। মানে এরকম ভাবতে হবে যে আমি যদি আর্লি ডিনার না করি আমার হার্ট অ্যাটাক যেদিন খুশি হতে পারে না, এতটা ভয় পাওয়ার কারণ হ্যাঁ, মানে ঠিক অতটা নয়, কিন্তু ব্যাপারটা ইট ক্যান বি এ প্রোভোকেটিং ফ্যাক্টর। মানে আপনার যদি অন্য রিস্ক ফ্যাক্টরস গুলো নাও বা থাকে, জাস্ট ডিনার শিডিউলটাকে চেঞ্জ করাটা খুব একটা ডিফিকাল্ট না। আমরা আজকে সেলফোনে যেখানে আমরা
প্রত্যেকটা নতুন নতুন উপযোগ যেগুলো হোয়াটসঅ্যাপ থেকে আরম্ভ করে সবকিছু আর ইউজিং ইট প্রপারলি, কোনো তো অসুবিধা হয়নি। আমরা যখন ছোট ছিলাম তো এগুলো ছিল না, এখন তো আমরা খুব স্বচ্ছন্দে এগুলো ইউজ করছি। তো যখন ইট কামস টু হেলথ রিলেটেড ইস্যুস, তখন আমাদের এত প্রবলেম কোথায়? মানে আমাদের অ্যাকচুয়ালি প্রবলেমটা হলো সচেতনতা এবং তার যে কনসিকুয়েন্সেস। রাইট। এবং যেটা সব থেকে এই যে প্রশ্ন ছবিটা ছিল, দেখানো হলো যে ভদ্রলোক অত দেরি করে বাড়ি ফিরলেন, উনি কিন্তু ছবিটা দেখে উনি কিন্তু ওবেজ, ওভারওয়েট। Absolutely, yeah. হ্যাঁ, উনি যদি ঠিকমতো টাইম মেনটেন করে ঠিকমতো খান এবং ঠিক প্রপার খাবারটা খান, আমি কথা দিচ্ছি যে ওনার ওজন যদি কমে, ওনার ভবিষ্যৎ আরো ভালো। নিশ্চয়ই। আমার যেটা প্রশ্ন ছিল যে ধরুন না, এই ভদ্রলোক যে পরিবারকে দেখলাম তাদের একটা টাইম শিডিউলে বডি ক্লকটা তৈরি, চেঞ্জ করে যদি সেটা আর একটু আর্লি করতে চান, অন্য করতে চান, তাতে অসুবিধা হবে না? কিচ্ছু হবে না, ধীরে ধীরে করতে পারলে খুবই ভালো। বেশ। আর ডিনারে সাধারণত কি ধরনের খাবার খাওয়া উচিত? ইট শুড বি, যদি ঠিক সময় 6টা থেকে 7টার মধ্যে যা ডিনার করছে তখন যদি একটু বেশিও খাওয়া হয়, এবং তারপরে যেভাবে বললাম 3 ঘন্টা থেকে 4 ঘন্টা যদি তারা জেগে কাজ করেন, হাঁটতে যান, একটু বেশি পরিমাণ খেলেও কোনো অসুবিধা হয় না। কিন্তু যদি 7টা থেকে 9টার মধ্যে যারা খাচ্ছেন, মোর অন দ্য ক্যালোরিজ, হ্যাঁ, এক প্লেট ভাত খেতে আমি বলছি না, ক্যালোরি মানে শাকসবজি, মাছ খেতে পারেন, চিকেন খেতে পারেন, একদম যদি খুব 100 ভাগ খিদে পায় 60 ভাগ খেয়ে 40 ভাগ ছেড়ে দেওয়া, খালি রাখা, এবং তাতে তার মানুষের শরীর ভালো থাকে, একটা কমফোর্টেবল, পরের দিন সকালবেলা সে ঘুম থেকে উঠে হি অর শি উইল ফিল লাইটার। অ্যাবসলিউটলি। এবং আমার মনে হয় এটা ট্রাই করার পরই আপনারা বুঝতে পারবেন যে কতটা বেটার ফিল করছেন। এতদিন রোজ ঘুম থেকে উঠে যেভাবে লস অফ এনার্জি হতো, হয়তো সেটা আপনারা কাটিয়ে উঠতে পারবেন। মনে রাখবেন, আর্লি ডিনার, যদি ঘুমানোর আগে আবার খিদে খিদে ভাব হয় তাহলে অল্প কিছু খেয়ে নিতে পারেন। অভ্যেসটা বদলাতে আপনি তৈরি করুন, দেখবেন আপনাকে দেখে আপনার বাড়ির লোক, পাড়া প্রতিবেশী সবাই হয়তো ট্রাই করছেন। সুস্থ থাকুন, দেখতে থাকুন 24 ঘন্টা।